আমরা দেখব কিভাবে ইআরপি সফটওয়্যার সেটআপ দিতে হয়। সো আমরা একটা ডেস্কটপ পিসি নেব, উইন্ডোজ ল্যাপটপ অথবা উইন্ডোজ পিসিতে গিয়ে আমরা ব্রাউজার খুলব। এইখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেস থেকে আমরা সফটওয়্যারটা ডাউনলোড করব। HTTPS দিয়ে যুক্ত হয় ঢোকা যাবে, অথবা আমরা যদি ওটাতে না কাজ করে তাহলে HTTP দিয়ে আমরা প্রবেশ করব। সো আমরা আবার যদি আগেরটাতে চলে যাই, দেন আমি এখান থেকে একটা রিফ্রেশ করে লঞ্চ বাটনে ক্লিক করব। লঞ্চ বাটন ক্লিক করার পর আমি যে ডাউনলোডটা হলো সেটাকে আমি ওপেন করব। আমি যদি ক্রোমে করি তাহলে এখান থেকে ডাউনলোড হয়ে গেলে ক্লিক করলেই হবে। যেহেতু মাইক্রোসফট এজ ব্রাউজার ব্যবহার করছি সেজন্য সরাসরি রান হয়ে যাবে। দেন এটা সেটআপ হতে থাকবে। ডাউনলোড কমপ্লিট হলে এটা অটোমেটিক্যালি সেটআপ হয়ে চালু হয়ে যাবে। সো এটা চালু হয়ে যাচ্ছে। সো এখানে রান করার জন্য আমাকে মোর ইনফোতে গিয়ে রান AOI তে ক্লিক করতে হবে। দেন সফটওয়্যারটা সেটআপ হয়ে রান হয়ে যাবে। সো অলরেডি সফটওয়্যারটা এখানে সেটআপ হয়ে গেছে, এই আইকনটা। এখন এটা চালু হয়ে যাবে। চালু হয়ে গেল। এখন চালু হওয়ার পর আমরা এখন বেসিক কিছু কিভাবে শুরু করব সেটা আমরা দেখব। সো প্রথমে আমরা ইউজার নেম দিলাম, ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রোভাইড করা হবে। সেটা ব্যবহার করে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পর আমাদেরকে একটা ড্যাশবোর্ড দেখাবে, যে ড্যাশবোর্ডটা সম্পূর্ণ কাস্টমাইজ। সো আমরা এখানে কিছু কমন কাজ শুরু করতে চাচ্ছি। সেখানে প্রথম হচ্ছে আমরা এইচআর চলে যাব। এইচআর এ গিয়ে, অথবা আমি এইচআর এর আগে যদি কোম্পানি সেটআপে যাই তাহলে কন্ট্রোল শিফট সি চাপবো একসাথে। কন্ট্রোল শিফট সি চাপলে আমাদের কোম্পানির তথ্য দেখাবে এবং সেখানে আমরা এডিট বাটনে ক্লিক করে আমরা কোম্পানির লোগো, কোম্পানির নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এভরিথিং আমরা এখানে যা আছে সব এড করব, যাতে করে আইডি কার্ডে, এমপ্লয়ির আইডি কার্ডে এবং ওয়েবসাইটে আমাদের যাতে এগুলো প্রোফাইল শো করে। সো এটা হচ্ছে কোম্পানির ইনফরমেশন প্রোভাইড করব। তারপরে হচ্ছে আমরা আইডেন্টিটি কার্ড, যেটা তার কার্ডের সাইজটা, যেই সাইজ আমরা প্রিন্ট করব, সাইজের ব্যাকগ্রাউন্ড কালার বাই ডিফল্ট হোয়াইট দেওয়া আছে। আমরা চাইলে এখানে কালার চেঞ্জ করব হেক্সাডেসিমাল কোডে, এখান থেকে চুজ করে যাবে, অথবা আমরা ইন্টারনেট থেকে কালার পিকচারটা জমা দিয়েও আমরা চাইলে এটা নিতে পারি। তারপরে হচ্ছে হেডার ব্যাকগ্রাউন্ড কালার, একটা আইডি কার্ডে হেডার থাকে সেটার ব্যাকগ্রাউন্ড কালার। আমরা যদি সাইটের বর্ডার দিতে চাই, পুরো সাইটের অ্যারাউন্ডে বর্ডার থাকবে, সেক্ষেত্রে বর্ডার অ্যালাউ করতে হবে। আমরা যদি চাই যে এই কার্ডটা ডিপার্টমেন্ট ওয়াইজ ডিফারেন্ট হবে ডিজাইন কালার, সো সেক্ষেত্রে আমরা ইউনিটের যে কালার থাকে, ডিপার্টমেন্টের যে কালার, সেখান থেকে কালারটা আসবে। তখন পুরো কোম্পানির সেম কালার বা সেম হলে অবশ্যই এখানে এটা টিক চিহ্ন দেওয়া লাগবে না। আর যদি ডিফারেন্ট কোম্পানি ডিপার্টমেন্টের জন্য ডিফারেন্ট কালারটা হয়, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। তারপর হচ্ছে সিগনেচার, যেখানে আমরা সিগনেচার থাকে, সিগনেচার সাইজ অ্যাডজাস্ট করা যাবে, লগোর হাইট অ্যাডজাস্ট করা যাবে, এমপ্লয়ের ফটোটা অ্যাডজাস্ট করা যাবে, এবং অনেকগুলো স্টাইল আছে। তার মধ্যে টেমপ্লেট 1টা আমরা এখানে ব্যবহার করছি। টেমপ্লেট অনেকগুলোই আছে এখানে। ভেরিফাই ভ্যালিডিটি ইয়ার, কার্ডের মধ্যে যদি কোনো টেক্সট লেখা থাকে যে এই কার্ডটা এত বছর কার্যকরিত হবে, সেক্ষেত্রে আমরা ওটা ব্যবহার করতে পারি। এরপরে ব্যাকগ্রাউন্ডের ইমেজ, এই ইমেজ যেটা আমরা দেখাচ্ছি সেটা যদি আমরা ব্যবহার করতে চাই, ব্যাকগ্রাউন্ড ডিজাইন যদি আমাদের থাকে, তাহলে আবার ডিজাইনটা আপ করব। জাস্ট এখানে ক্লিক করলে ডিজাইনটা আমরা সিলেক্ট করে নেব, এবং এটা হচ্ছে ফ্রন্ট পেজের, একটা ব্যাক পেজের ডিজাইন ব্যাকগ্রাউন্ড। সো এটা করে আমরা কন্ট্যাক্ট নাম্বার যদি দিতে চাই তাহলে এটা টিক চিহ্ন দেবো, যে কার্ডে যদি কন্ট্যাক্ট নাম্বার না দেখাতে চাই তাহলে আনচেক করব। সো ব্লাড গ্রুপ সিমিলারলি আমরা চাইলে এগুলো কার্ডের ইনফরমেশন কমা দিতে পারবো। এরপর আমাদের এখানে আইডেন্টি কার্ড ছাড়াও আরেকটা এডিশনাল কার্ড থাকতে পারে, অনেক সময় ট্রান্সপোর্ট কার্ড থাকে, সেক্ষেত্রে এটার জন্য আলাদা কাস্টমাইজেশন আছে। প্রিন্টার কনফিগারেশন, প্রিন্টারের ডকুমেন্ট যেগুলো প্রিন্ট করবে সেই ডকুমেন্টগুলোর মার্জিন কতটুকু হবে এখান থেকে আমরা অ্যাডজাস্ট করব। এবং তারপর হচ্ছে ডকুমেন্টের যে কোনো ইনভয়েস তৈরি করার জন্য কোম্পানির স্লোগান বা নিচে যে ডিজাইন, সোজা কথা একটা ইনভয়েসের যে ডিজাইন সেটা আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। সো মোটামুটি এগুলো হচ্ছে একটা কোম্পানির সেটআপের জন্য আমরা ব্যবহার করে থাকি। সো এটা যখন ওকে হবে আমরা সেভ করে বের হয়ে আসব। তারপর আমরা চলে যাব এমপ্লয়ির ইনফরমেশন দেখার জন্য। সো এমপ্লয়ি ইনফরমেশন দেখার জন্য আমাদেরকে
এইচআর পার্সনে গিয়ে ম্যানেজ পার্সনে চলে যাব। সেখানে আমরা লিস্ট দেখতে পাবো এমপ্লয়ির। সো এখানে সিলেক্টেড কোম্পানির সিলেক্টেড এখানে অনেকগুলো ইয়ে দেওয়া আছে ডিপার্টমেন্ট। সো আমরা চাইলে এগুলো সবই কাস্টমাইজ করতে পারবো এবং যে যে ডিপার্টমেন্টে এমপ্লয়িগুলো আছে সবগুলো দেখতে চাইলে আমরা জাস্ট অল সিলেক্ট করব। আর সিলেক্টেড ডিপার্টমেন্টে যদি আমি এমপ্লয়ি দেখতে চাই তাহলে এটা তুলে দিতে হবে। সো আমি এখানে কিছু স্যাম্পল দেখতে পাচ্ছি। সো স্যাম্পল এমপ্লয়ের মধ্যে আমি যখন সিলেক্ট করব তার ডিটেলস চলে আসবে। এখানে অনেক ইনফরমেশন আছে একজন এমপ্লয়ির। সো আমরা বেসিক ইনফরমেশন দেখলাম। এখন আমি চাচ্ছি তাকে একটা আইডি কার্ড প্রোভাইড করব। বায়োমেট্রিক ইনফরমেশন আমরা দিতে পারবো যখন আমাদের ডিভাইস থাকবে, বাট আমি ধরে নিলাম যে শুধু তাকে আমি প্রিন্টেড আইডি কার্ড দেব। তো প্রথম স্টেপটা হচ্ছে এটা। সেক্ষেত্রে আমি তার এই ইনফরমেশন আপডেট করব। যে ইনফরমেশনে যদি কোনো ইনফরমেশন ভুল থাকে, কন্ট্যাক্ট নাম্বার, তখন আমরা কি করব, এখানে এসে সেগুলো আবার কারেক্ট করব। তার পদবি, তার স্ট্যাটাস, জব স্ট্যাটাস থেকে শুরু করে ছবি টবি এভরিথিং আমরা এখান থেকে পরিবর্তন এবং ভেরিফাই লিংক, যে লিংকটা হচ্ছে তার ওয়েবসাইটে ভেরিফাই করা যাবে যে হ্যাঁ এমপ্লয়িটা এই কোম্পানির আছে। তো তার একটা ইউনিক আইডি দিতে হবে, ইউনিক ইউআরএল, যাতে করে এই ইউআরএল শুধুমাত্র ওকেই প্রোভাইড দেখা যাবে। সো এখানে বাদ বাকি ইনফরমেশনগুলো আমরা যতটুকু পারি পসিবল সেভ করব। সেভ করে বের হয়ে আসবো। এরপর নেক্সট এমপ্লয়ি দেখতে চাইলে আবার নেক্সটটাকে আমরা এভাবে চাইলে একে একে করে এগুলো কারেকশন করতে পারবো। ক্লিয়ার? তো এগুলো যখন ওকে হয়ে যাবে দেন উই আর রেডি টু প্রিন্ট এভরিওয়ানস আইডি কার্ড। তখন আমরা কি করব, যে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পাবো তার অটোমেটিক্যালি আইডি কার্ডটা তথ্য অনুযায়ী চলে আসবে। এই তথ্যগুলো ফুললি ডাইনামিক, এই হেডার ডাইনামিক, ইভেন আমাদের লগো আমরা যেখানে চেঞ্জ করব এখান থেকে সেই লগোটা চলে আসবে। এটা হচ্ছে যে ভেরিফাই যে লিঙ্কটা দেওয়া হয়েছিল এডিটে, সেই ভেরিফাই লিঙ্কটা চলে আসবে। সো আমরা যদি স্ক্যান করি মোবাইলের অ্যাপস দিয়ে আমরা দেখতে পাবো যে ওই লিঙ্কটাই শো করছে। আচ্ছা, তারপর হচ্ছে ব্যাক পেজ প্রিন্ট করতে চাইলে এরপর আমরা এখানে ক্লিক করে প্রিন্ট করব। ব্যাক পেজ প্রিন্ট করতে চাইলে আমাকে এখানে টিক চিহ্ন দিয়ে আমাদেরকে ব্যাক পেজটা প্রিন্ট করতে হবে। সিমিলারলি আমরা এখানে ক্লিক করলে ব্যাক পেজটা প্রিন্ট হবে। এছাড়াও আমরা চাইলে ইনফরমেশনটা, যদি আমি একটা প্রোফাইল, যে প্রোফাইলটা চাচ্ছি, যে এমপ্লয়ির প্রোফাইলটা আমরা দেখতে চাই, তাহলে প্রোফাইলে ক্লিক করে আমরা প্রিন্ট প্রিভিউ দিলে আমরা যে আমরা যে প্রিন্টার সেটিং দিয়েছিলাম সেখানে এটা অটোমেটিক এসে আছে। সো আমি একটা বেসিক তথ্য দেখতে পাচ্ছি। তো এটা কাস্টমাইজেবল আরও বাড়তে পারে, সো টাইম টু টাইম। তো এই হলো একটা এমপ্লয়ির ইনফরমেশন সিস্টেমে আইডি কার্ড থেকে শুরু করে, এবং আমরা ডিজিটাল আইডি কার্ডও সেম তথ্যের উপর ভিত্তি করে তৈরি হবে, যেটা আমরা অ্যান্ড্রয়েড এবং ম্যাকে দেখব। এখন যদি প্রিন্টেড কপি দিতে চাই তাকে হার্ড কপি অবশ্যই এখান থেকে আমরা প্রিন্ট করে দেব। সো এরপরে আমরা যদি আরও তথ্য দেখতে চাই তখন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা আরও তথ্য অ্যাড করে দেখতে পারি যে একটা এমপ্লয়ের কী কী তথ্য, এখানে যতগুলো কলাম আছে এগুলো প্রতিটা একটা কলাম, আমরা চাইলে সব তথ্য এখানে দেখতে পাবো। সো অ্যাকাউন্টিং এর সাথে এগুলো এই এমপ্লয়ি ইন্টিগ্রেটেড করা আছে। আমরা পরবর্তীতে সময় যখন অ্যাকাউন্টিং এ যাব তখন আমরা এগুলো ইন্ডিভিজুয়ালি দেখতে পাবো। ওকে, সো যেগুলো দরকারি হেডিং সেগুলো আমরা এনে এটা ক্লোজ করে রাখবো যাতে করে আমার পরবর্তী কাজে লাগে। আর সার্চ করতে চাইলে আমরা ইজিলি সার্চ করতে পারবো জাহিদুল ইসলাম। ওকে, এই যে যাকে আমরা যে অংশেই মিলে না কেন, আমি যদি শুধু এতটুকু লিখি অটোমেটিক্যালি প্রথম থেকেই মিলতে হবে না, যে কোনো জায়গায় প্যাটার্ন ম্যাচিং হলেই সার্চে খুব দ্রুত চলে আসবে। সো আমাদের এখানে এমপ্লয়ি হাজার হাজার হলেও ইনস্ট্যান্ট সার্চে চলে আসবে, এবং তখন আমরা করতে পারবো, প্রিন্ট দিতে পারবো, তার প্রোফাইল আপডেট করতে পারবো, তার স্যালারি কনফিগারেশন করতে পারবো, এভরিথিং আমরা এক জায়গা থেকেই করব। সো আপাতত আমরা বেসিক এমপ্লয়ির ইনফরমেশন এবং কিভাবে কার্ড প্রিন্ট করতে হয় সেটা দেখলাম। ওকে, পরবর্তী ধাপে আমরা নেক্সট ভিডিওতে আমরা অন্য মডিউল নিয়ে আলোচনা করব। আমরা চাইলে আবার এগুলো এক্সেলে রূপান্তর করতে পারি। এক্সেল শিটে এগুলো সবগুলো যেগুলো আমি সিলেক্ট করব ঠিক সেগুলোই এক্সেলে আমরা এক্সপোর্ট করতে পারবো। ক্লিয়ার? সো আপাতত এতটুকুই থাকুক। পরবর্তী ভিডিও আমরা নেক্সট মডিউলের অংশ দেখব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।